হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সুখে দুঃখে বিপদে আপদ সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। সব কিছু আসলে চলমান, কোনো কিছু স্থির থাকে না। যখন যে বিপদ আসুক না কেন সব মোকাবেলা করে মানুষ সামনের দিকে এগিয়ে যায়। তো সেই হিসেবে চিন্তা করতে গেলে অনেক বিপদ আপদ পার করে এখন আল্লাহর রহমতে মোটামুটি সবাই আছি ভালো। এটা গত 3 সপ্তাহ আগের ভিডিওটা করা হয়েছিল 3 সপ্তাহ আগে। মানুষ চলে গেছে পৃথিবী ছাড়ি, কিন্তু ভিডিওটা এখনও এডিট করা হয় নাই। পুকুরে জাল দেওয়া মাছগুলো ফাটানো হয়েছিল আমার জায়ের জন্য। আমার যা পৃথিবী ছাড়ি চলে গেছে প্রায় 15 দিন। আজকে 3টা জুমা পার হলো। বৃহস্পতিবার মারা গেছে, শুক্রবার দাফন হয়েছে। গত শুক্রও গেল, আজকে আবার শুক্রবার গেল, কিন্তু আসলে ভিডিওটা এডিট করা হয় নাই। কোনো মতে মন থেকে সায় পেতেছিলাম না ভিডিওগুলো এডিট করব দিব, কেন জানি সব কিছু এলোমেলো লাগতেছে, ভালো লাগতেছিল না। অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, কিন্তু এডিট করার সমস্যার কারণে পাঙ্গাস মাছ খাইতে চাইছিল। পাঙ্গাস মাছ পাঠাইছিলাম আমরা পুকুর থেকে, একটু খাইছিল দুপুরে, এটাই মনে হয় শেষ খাওয়া, আর মনে হয় খাইতেও পারে নাই। খেয়ে তারপরে দুপুরে খাইছে একটু, রাত্রে হসপিটালে ভর্তি হয়েছে আর লাশ হয়ে বের হয়েছে। আসলে পৃথিবীতে কি কঠিন, আমার এখনও চিন্তা করতে অবাক লাগে। আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না, যে ভাবি যে নাই, সেটা ভাবতেও পারি না। মনে যেন না আছে, কোথাও না কোথাও আছে। অনেক খারাপ লাগে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, ওনার সকল গুনাহ মাফ করে দুক। পৃথিবীতে মানুষ ক্ষণিকের অতিথি, এটাই প্রমাণিত। অনেক বেশি ভয় পাইতো, একটু বাতাস হলে, তুফান হলে, বিজলি হইলে অনেক ভয় পাইতো। অথচ আজকে কোথায় গিয়ে শুয়ে আছে, এটাই ভাবতে আমার অবাক লাগে। অনেক খারাপ লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মাছগুলো যেদিন ধরা হয়েছিল এর পরের দিনই ফোন আসছে, ভাবির শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তো এর পরের দিনই রাত্রে হসপিটালাইজ করছে, চতুর্থ দিনের দিন লাশ হয়ে বের হয়েছে। এটা ভাবতেই অবাক লাগে। লাস্টের বার যখন আমি সন্দীপ আসার আগে দেখতে গেছিলাম, তখনও আমার সাথে সুন্দর করে বসে কথা বলছিল, যদিও শরীরটা খুব খারাপ ছিল, পেটে ভীষণ ব্যথা ছিল। আজকে উনি নাই, এটাই চিন্তা করতে অবাক লাগতেছে। সব কিছু চলতেছে, কিন্তু উনি নাই। আমাদের পুকুর দুবার জাল টানা হয়েছিল, মাছ প্রথম জালে আসে নাই তেমন একটা, সেজন্য এই মাছগুলো এখনও রয়ে গেছে, অথচ মানুষটা চলে গেছে। এখনও আমার কাছে এই ছোট কি মাছ, চিতল মাছ বলে, আমাদের সন্দীপের বাসায় হল্লা মাছ বলে এটাকে, এখনও রয়ে গেছে মাছগুলো আমার কাছে। আমি কোপ্তা বানানোর জন্য নিয়েছিলাম কয়েক পিস মাছ, এখনও বানানো হয় নাই, কিন্তু মানুষটা চলে গেছে যত বিগত 15 দিন হয়ে গেল। এই যে মাছগুলো নিয়ে যাচ্ছিল, আর আমি একটু করে ভিডিও করছিলাম। একটু দূরের পুকুর, সেজন্য দূর থেকেই আমি যতটুকু পারছি কভার করছি। বাগানের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিওটা করছিলাম। আমার এখনও মনে পড়ে, তখন ভাবির ছেলে বলতেছিল পাঙ্গাস মাছ খাইতে চাইছে, ভাবি পাঙ্গাস মাছ নিয়ে যাওয়ার জন্য। তো আজকে অথচ ভাবি নাই। যতজন আমার ভিডিও দেখবেন অবশ্যই সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, এই আর কি। এই যে আবার টান দিতেছে, কারণ মাছ আসতেছিল না, সেই জন্য। অনেক মাছ আছে এই পুকুরটাতে, কিন্তু মাছ উঠে নাই, পানি এখনও কমে নাই। তো আর একটু বৃষ্টি হলে কম, বৃষ্টি না সরি, ওই যে একটু রোদ হলে পানি কমে যাবে আর কি।
মাছগুলো দেখতে অনেক সুন্দর, মানে তাজা তাজা মাছগুলো, খেতেও বেশ সুস্বাদু। খারাপ ছিল না মাছগুলো, ভালোই ছিল। আর এদিকে আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম একটা মাছ কীভাবে ছেলেটা লুকিয়ে ফেলছিল। পরে আমি ডাক দিয়ে বলাতে মাছটা ছেড়ে দিছি। আমি দাঁড়াইছিলাম অন্য পারে, তখন দেখলাম যে একটা মাছ নিয়ে জালের নিচে লুকিয়ে ফেলছে। ওই প্রত্যেক পুকুরের নাকি ওরা জাল দেওয়ার সময় এরকমই করে, সব সময় শোনা যায় এটা। চাচাবাতি যে মাছ নিয়ে যাচ্ছে বাসায়। পুকুরটা একটু আউটসাইডে, এটা বাড়ির একটু সাইড দিয়ে পড়ছে, অনেক দূরে, এই জন্য আসতে একটু টাইম লাগে। এটা হচ্ছে সামনের, পিছনের একটা সাইড দিয়ে পুকুরটা, আর ওটা হচ্ছে সামনের দিকে পুকুর। তো আজকে এই পর্যন্ত। আসলে আমার অত কথা বলতে ইচ্ছা করতেছিল না, এই জন্য বয়সটা মোটামুটি করে দিয়ে সেরে দিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।